হেই আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো বা আমি আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের টিকটকে অটো ফলোয়ার কিভাবে নিতে পারেন। অনেকে আমাকে কমেন্ট করছে ভাই টিকটকে অটো ফলোয়ার কিভাবে নেয়। তো আজকের এই ভিডিওটা তাদের জন্যই যে টিকটকে অটো ফলোয়ার কিভাবে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেখাবো টিকটকে কিভাবে অটো ফলোয়ার নিতে হয়। তো চলুন ভিডিও স্টার্ট করে। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের টিকটক অ্যাপটা ওপেন করে দিতে হবে। অ্যান্ড আমি আমার টিকটক অ্যাপ ওপেন করার পর একদম প্রুফ সহ দেখাবো। এখানে আপনারা টাইমিংটা দেখে নেন। সবার প্রথমে এখানে 7:44 বাজে আর আমি আমার টিকটকের ওপেন করে দিলাম। টিকটক ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে টিকটকের প্রোফাইলে যেতে হবে। এখানে আমাদের টিকটকটা ওপেন হইতেছে। ওকে, সরি, এখানে একটা অ্যাড চলে আসছে। তো এখানে আপনারা দেখতেছেন আমরা আমার প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিব। এখানে দেখতেছেন আমাদের প্রোফাইলটা। সিম্পলি আমরা আমাদের প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিব। প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, মানে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে আপনারা এখানে দেখতেছেন আমার 482 জন ফলোয়ার্স আছে। তো আমি এখন আপনাদেরকে প্রুফ শো ফলোয়ার গেইন করে দেখাবো। তো আপনাকে যেটা করতে হবে, এডিট প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিতে হবে। এখানে দেখতেছেন এডিট প্রোফাইল, এটার উপর একবার ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, আপনার টিকটক আইডির ইউআরএল ইয়ানি ইউজার নেম এটাকে কপি করে নিতে হবে। সো এটাকে আমরা কপি করে নিব, ভালো করে আপনারা দেখে নেবেন। তো আমরা এটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা কপি করে নিব। ওকে, কপি করার পর আপনাদের যেটা করতে হবে, একটা ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। তো আমরা এখানে গুগল ক্রোমটা সিলেক্ট করব। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন। গুগল ক্রোম সিলেক্ট করার পর আপনাকে সার্চ বারের উপরে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে আপনাকে সার্চ করতে হবে ZEFOY অ্যান্ড টিকটক, এটা লেখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে সর্বপ্রথম আপনি যে ওয়েবসাইটটা দেখতেছেন এটার উপর আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এটার উপর একবার ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ড লোডিং নিতে পারে। এখানে একটু অপেক্ষা করে নেবেন। আর আমি আপনাদেরকে একটা ডাউট ক্লিয়ার করে দিই। ওকে, নয়তো অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করুন ভাই আমি কখনোই আমার চ্যানেলে ফেক ভিডিও দেই না। হালাকি ওইটা আপডেট হওয়ার পর একটু চেঞ্জ হয়ে যায়, আপনারা বুঝেন না, দেন নিচে কমেন্ট করেন আর অনেক উল্টাপাল্টা কমেন্ট করেন, এটা খুবই কষ্ট লাগে। সো আমি আপনাদেরকে যে কথাটা ক্লিয়ার করব সেই কথাটা হলো, এইখানে আপনারা যে অপশনগুলো দেখতেছেন, ওকে, এখানে সর্বপ্রথম আপনারা দেখতেছেন ফলোয়ার্স, হার্ড, ভিউজ। ওকে, যেই তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এখানে যে নিচে একটা অপশন দেখতেছেন, ওকে, এই যে এখানে আমি যে ইশারা দিয়ে দেখাইতেছি, এইখানে এটা এখন অ্যানাবল আছে। ওকে, এখন আমরা এখান থেকে ফলোয়ার নিতে পারবো। কিন্তু এখানে একটা লাল রেড কালার দেখতেছেন, সুইন বি আপডেট, এইটা এখন আমরা হার্ট নিতে পারবো না, চাইলেও অটো লাইক নিতে পারবো না। কিন্তু কালকে বা 2-3 ঘন্টা পর দেখবেন আপনি অটো লাইক নিতে পারতেছেন, ফলোয়ার নিতে পারতেছেন না। আবার পরশু দিন দেখবেন ফলোয়ার নিতে পারতেছেন, অটো লাইক নিতে পারতেছেন না। আর ভিউজ আপনি সবসময় নিতে পারবেন। তো যখনই আপনি ট্রাই করবেন দেখবেন অটো লাইক নিতে পারতেছেন, ফলোয়ার নিতে পারতেছেন না, তখন ভাই উল্টাপাল্টা কমেন্ট করবেন। বা এখানে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। যদি আপনি আজকে লাইক নিতে পারতেছেন, ফলোয়ার নিতে পারতেছেন না, তো একদিন অপেক্ষা করুন, দ্বিতীয় দিন চেষ্টা করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর নয়তো আপনি ফলোয়ার নিতে পারলে লাইক নিতে পারবেন না, লাইক নিতে পারলে ফলোয়ার নিতে পারবেন না। একবার নেওয়ার পর 30 মিনিট পর পর নিতে পারবেন। আর ভিউজ নিলে 2 মিনিট পর পর 1500 ভিউজ নিতে পারবেন। ওকে, তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ফলোয়ারের উপর একবার ক্লিক করব। তো আমরা ফলোয়ারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা আমাদের টিকটকের ইউআরএলটা পেস্ট করে দেব। টিকটক ইউআরএলটা পেস্ট করে দেওয়ার পর এখানে সিম্পলি সার্চ বারের উপর একবার ক্লিক করে দেব। সো আমরা এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর প্লিজ ক্যান ভিডিও ইউআরএল, আই এম ভেরি সরি, এখানে আপনাদেরকে যেটা করতে হবে আপনার টিকটকের যে কোনো একটা ভিডিও লিঙ্ক কপি করে পেস্ট করতে হবে। তো আই এম ভেরি সরি, আমরা টিকটকে আবার চলে যাব। এখানে আমরা টিকটকে আসলাম। আসার পর যে কোনো একটা ভিডিও আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করার পর এখানে আসার পর আমরা লিঙ্কটাকে পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করার পর এখানে আমরা সার্চের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন একটা অপশন আসছে, আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করার পর এখানে আপনাকে 5 মিনিট পর পর আপনারা ফলোয়ার নিতে পারবেন। এটা আপডেট হয়ে গেছে, আগে 30 মিনিট ছিল, এখন 5 মিনিট পর পর আপনারা ফলোয়ার্স নিতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে একবার রিফ্রেশ মেরে বের হয়ে আসলাম। এখন আমরা যাবো টিকটকে আর আমরা দেখবো এটা রিয়েল কাজ করে কিনা। আমরা টিকটকে আসলাম। আসার পর এইখানে যদি আপনারা ভালো করে দেখেন, সাথে সাথে কিন্তু আমার 10 জন ফলোয়ার অটোমেটিকলি বেড়ে গেছে। ওকে, আর আপনারা এখানে টাইমিংও দেখতে পাইতেছেন, এখানে টাইমিং দেখতে পাইতেছেন, অ্যান্ড ফলোয়ার কিন্তু দেখতে পাইতেছেন। ওকে, এখানে আপনারা দেখতেছেন আমার নিচে নোটিফিকেশনও চলে আসছে। এখানে আমরা আবার রিফ্রেশ মারলে ইনশাল্লাহ আবার লাইক বাড়বে,
তো এখানে প্রতি 5 মিনিট পর পর আপনারা ফলোয়ার গেইন করতে পারেন। এইভাবে আপনারা খুব সহজে কিন্তু টিকটকে অটো ফলোয়ার নিতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।